কাছে লুজাতি চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরেক ভাই ফেনীতে বাড়ি ওনার মোহাম্মদ ইব্রাহিম, উনি আমাদের এক ছোটো ভাইয়ের মাধ্যমে আসছে আমাদের অফিসে রেগুলারলি কাজ করে থাকেন। এখানে যে এটা হচ্ছে যে ওনাকে সাইপ্রাসের জন্য আমরা ফ্লাইটে দিতে যাচ্ছি এবং আমরা কি সিস্টেমে ফ্লাইট করবো সেটা আপনাকে আবার করে নিচ্ছি। যে আলোচনাগুলো আপনার সাথে হলো যে আপনাকে যে ফ্লাইট নিচ্ছেন এখান থেকে দুবাই যাবেন, দুবাই থেকে সাইপ্রাস যাবেন, ওখানে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট করে থাকবেন এবং গ্রিস সাইপ্রাসের গভর্নমেন্টের রুলস অনুযায়ী, আমি আবারও উল্লেখ করছি, গভর্নমেন্টের রুলস অনুযায়ী 750 ইউরো মিনিমাম স্যালারি দিতে হবে। হয় আপনি 750 ইউরো বেতন পাবেন আর নাহলে কাজ থাকবে না, কিন্তু 750 নিচে বেতন পাবেন না। ঠিক আছে, এই কথাগুলো কি আপনাকে যে আপনি যে এজেন্টের মাধ্যমে আসছেন, আপনি যে ভাইয়ের মাধ্যমে যে আসছেন, আপনি কি আপনাকে বলছিল আপনি সবকে জানা শুনে যাচ্ছেন? আপনি শুধুমাত্র আপনার নিজস্ব খরচে আপনি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, এরপর থেকে যত ধরনের খরচ আছে সেটা অভিযাত্রীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাকে মানে ম্যানেজ করা হবে। ঠিক আছে, আর যেটা বলি যে যদি কোনো প্রবলেম হয়, এটা যেহেতু ফ্লাইট হচ্ছে, যদি কোনো জায়গাতে আপনি কোনো মানে ইনসিকিউরিটি ফিল করেন অথবা প্রবলেম মনে করেন, তাহলে আপনি আপনার বাড়িতে জানানোর আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এইটার সলিউশন একমাত্র আমরাই দিতে পারবো। কারণ আমাদের যারা লোক আছে ওখানে কোনো জায়গাতে আমাদের লোক ছাড়া নাই। আপনি যে এখান থেকে দুবাইতে যাবেন, দুবাইতেও আমাদের লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাবে, সাইপ্রাসে গেলেও আপনাকে এয়ারপোর্ট থেকে আমাদের লোক রিসিভ করবে, আপনার যে অ্যাসাইলাম করতে হবে সেটাও আমাদের লোক করবে। ইভেন আপনার যে অ্যাম্বাসি ওখানে যে লয়ার ধরতে হবে সেই লয়ারের ফিও আমরা দিয়ে দিই। আপনার কোনো খরচ করতে হবে না, কিন্তু আপনাকে যদি টাইমে একটু হেরফের হয়, যে একটা টাইমিংয়ে তো একটা হেরফের হতে পারে, সেগুলো মেনে নিতে হবে, এই মানসিকতা থাকতে হবে। এইসব কিছু তো আপনি বলা হয়েছে, তো বলা হয়েছে না? এখন আপনার যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, আপনি যেমন ফ্লাইট নিলেন, এটা আপনার মনে করেন অনুভূতিটা কি? যেভাবে বলছে এভাবে কাজ হলে হয়েছে, আপনার যেভাবে বলছে এভাবে কাজ আশা করা যায় যে আল্লাহর রহমতে আপনাদের যেভাবে বলছি সেভাবে আপনি যেতে পারবেন। হ্যাঁ, এবং মানে যায় সেটা ডাউন যেতে পারবেন, কিন্তু ওখানে যে একটানা আপনাকে 3.5 থেকে 4 বছর থাকতে হবে। এর ভিতরে যদি আপনি চলে আসেন তাহলে আপনি যেতে পারবেন না। বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। উনি আমাদের ফেনীর ভাই ইব্রাহিম ভাই হচ্ছে, ওখানে যে ভালোভাবে সেটা ডাউন হোক, এটাই আমরা শুভকামনা করি তার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।